আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য দুনিয়া থেকে আসমানেও চলে যাও, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য পাহাড়ের গুহায় গিয়ে অবস্থান নাও, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য সাগরের তলদেশে গিয়েও অবস্থান নাও, আল্লাহ তাআলা বলে, বান্দা, ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানেও তোমার কাছে পৌঁছে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ তাআলা বলে, বান্দা, তুমি যদি মনে করো আমি একটা শক্ত দুর্গে গিয়েও আশ্রয় গ্রহণ করব, আল্লাহ তাআলা বলে, বান্দা, সেখানে গিয়েও তুমি কখনোই মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। আমরা দেখি যুদ্ধের ময়দানে মানুষ অপর পক্ষ থেকে বাঁচার জন্য, আহত হওয়া থেকে বাঁচার জন্য দুর্গে গিয়ে আশ্রয় নেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, তোমার কাছে যদি মৃত্যু চলে আসে তাহলে তুমি কখনোই মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি মনে করো আমি এমন একটা কক্ষ নির্ণয় করেছি, এমন একটা কক্ষ বানিয়েছি যেখানে কোনো একটা পিপিলিকা পর্যন্ত ঢুকতে পারে না, আমি আল্লাহ তাআলার মৃত্যু থেকে বাঁচার জন্য ওই কক্ষে গিয়ে আশ্রয় নিব। আল্লাহ তাআলা বলে, না না, তুমি কখনোই ওই কক্ষে গিয়ে আশ্রয় নিতে পারবা না, আমার মৃত্যু সেখানেও তোমার কাছে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, যদি তোমার মৃত্যু চলে আসে, তুমি যদি হাজারো আশ্রয় গ্রহণ করো, মৃত্যু তোমার কাছে এসেই যাবে। তুমি হাজারো কাকুতি মিনতি করতে পারো, তুমি আল্লাহ তাআলাকে বলতে পারো, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমি আপনার সমস্ত ভালো কাজ করে কবরে যাব। আল্লাহ বলে, না না, কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুনাফিকুনের মধ্যে বলেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুন মিনাস সালিহিন। মৃত্যু যখন বান্দার কাছে এসে যাবে, বান্দার কাছে যখন মৃত্যু এসে যাবে, বান্দা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা শুরু করবে, আল্লাহ লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আপনি আমাকে একটু সময় দেন, একটু সময় দেন, যদি আমাকে একটু সময় দেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমি আমার ধন সম্পদ যা আছে সবকিছু আপনার দরবারে সদকা করে দিব, আমি দুনিয়ার সমস্ত ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবে মাওলার কাছে বান্দা আকুতি করা শুরু করবে। কিন্তু আল্লাহ তাআলার জবাব কি শুনেন? আল্লাহ তাআলা বান্দাকে তখন জবাব দিবেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলবে, বান্দা, তুমি সারা জীবন আমাকে এভাবেই ধোঁকা দিয়ে গিয়েছো, তুমি মনে করেছো আমাকেই ধোঁকা দিয়েছো। না না, তুমি আমাকে ধোঁকা দিতে পারো নাই। কারণ কি? কারণ কি? কারণ তুমি মনে করেছো আমাকে ধোঁকা দিয়ে তুমি পার হয়ে যাইবা। আজকে যখন তোমার মৃত্যু তোমার কাছে হাজির হয়ে গিয়েছে, এখন তুমি আমার কাছে আবদার জানাইতেছো একটু সময় দেওয়ার জন্য। আমি আল্লাহ বলবো, না 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 না, তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না, তোমাকে কোনো সময় দেওয়া হবে না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলবে, বান্দা, তোমাকে 60 বছর হায়াত আমি দিয়েছিলাম, তোমাকে 70 বছর হায়াত আমি দিয়েছিলাম, তুমি 60 বছর হায়াতের মধ্যে কি করেছো? 70 বছর হায়াতের মধ্যে কি করেছো? আমি আল্লাহ সব কিছু দেখেছি। এখন যদি আমি তোমাকে সময় দিই, তুমি কি করবা আমি আল্লাহ অনেক ভালো করে জানি। ওয়াল্লাহু খাবীরুম
বিমা তা'মালুন। এই জন্য আল্লাহ তাআলার কাছে সময় চাইয়া কোনো লাভ নাই। সময় চাইলেও আল্লাহ তাআলা বলবে না না, তোমাকে কোনো সময় দেওয়া হবে না। এই জন্য আল্লাহর আরিফ বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी, दर हकीकत मौत है सुबह दवामे जिंदगी। मौत कासिन कुल्लु नासिन शारिबू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलू। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा।